সকলকে শুভেচ্ছা। আমরা কথা বলছিলাম মাইক্রোসফট এক্সেলের শর্টকাট সিরিজ নিয়ে, তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমাদের F4 দিয়ে হচ্ছে আমরা যেই ফাইলটি থাকবে সেই ফাইলটি ক্লোজ করার জন্য আমরা F4 ব্যবহার করে থাকি। যেমন আমরা হচ্ছে ডান পাশে এই যে অপশনটা ক্রস আছে, আমরা যদি এইখানটায় ক্রস দেই, ক্লিক করি, তাহলে কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে যায়। যদি আমরা ফাইলটিকে ক্লোজ করার আগে সেভ করে না নিই, তখন কিন্তু আমাদের একটি পপ আপ মেনু আসে, সেখানে কিন্তু আমাদেরকে দেখায় যে আমি কি ফাইলটি সেভ করতে চাই নাকি ক্যান্সেল করতে চাই, সেই অপশনটা কিন্তু আসে। যেমন আমি এখন আমার এই ফাইলটি সেভ আছে, এই সেভ করা ফাইল থেকে যেখানে মোহাম্মদ লেখা আছে, এখানে আমি কে লিখে দিলাম। এখন আমি কিন্তু ctrl+S দিয়ে ফাইলটা সেভ করলাম না। এখন যদি আমি ctrl+F4 প্রেস করি, দেখুন আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যেত, কিন্তু ক্লোজ হওয়ার আগে আমাদেরকে বলতেছে আপনি কি ফাইলটি সেভ করতে চান নাকি সেভ করতে চান না নাকি ক্যান্সেল। আমি যদি এখানে সেভ করতে চাই তাহলে তো সেভ হয়ে গেল, আমি এটা কেটে দিলাম। আমি এখন ctrl+S দিয়ে ফাইলটিকে সেভ করে নিলাম। ctrl+S দিয়ে ফাইলটি সেভ হয়ে গেছে। এখন যদি আমি ফাইলটি ক্লোজ করতে যাই, আমাদের এই ক্রসে ক্লিক করলে কিন্তু ফাইলটি ক্লোজ হয়ে যেত। দেখুন আমি এখন ক্লিক করব হচ্ছে F4 দিলে কিন্তু আমাদের এই ফাইলটি ক্লোজ হয়ে গেল। তাহলে আপনারা খুব সহজেই শিখে গেলেন কীভাবে ctrl+F4 দিয়ে ফাইল ক্লোজ করতে হয়। তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।